ইন্ডিপেন্ডেন্ট। যখন তারা খ্রিস্টান অধ্যুষিত একটা অংশ হবে, তখন তারা ইউরোপ এবং পাশ্চাত্য দেশের সাপোর্ট পাবে। সেই কারণেই ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ ভেরি সাসপিশিয়াস, ভেরি দে আর ইন ফিয়ার অ্যাবাউট লুজিং দিস সেভেন সিস্টার। এবং সেভেন সিস্টারের পক্ষে যে কেউ বক্তব্য দিবে ডক্টর ইউনূসের মতো, তখনই এটা তাদের খুব হাতে লাগবে। তো আই থিঙ্ক ইট ইজ ভেরি মানে ভেরি সিম্বলিক ভিজিট টু চায়না। এবং এই সফরটা সাকসেসফুল হওয়ার কারণে ভারত চাইবে না যে আমরা বেশি, আমরাও চাই না, আমরা কারোর সাথে কারো কোলে গিয়ে বসতে চাই না। উই ওয়ান্ট টু কিপ আওয়ার উইন্ডোজ ওপেন, উই ওয়ান্ট টু হ্যাভ গুড রিলেশনশিপ উইথ অল আওয়ার নেবার্স, অল দি মেজর পাওয়ার। চীনের সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে, আমরা আশা করি আমরা আমাদের সম্পর্কটা আরো শক্তিশালী হবে। ভারতের প্রধানমন্ত্রীর সাথেও আমাদের উপদেশ সাথে দেখা হবে, আমরাও চাই ভারতের সাথে আমাদের সম্পর্কটা আরো ভালো হবে। আমরা আমরা ভারতের সাথে দ্বন্দ্বে গিয়ে আমাদের কোনো লাভ নাই। যখন কলকাতার চ্যানেলে কথা বলি, তখন আমাদের প্রধান উপদেষ্টাকে তারা সন্ত্রাসী বলে, ইউনুস বলে, খুব ছোট করে বলার চেষ্টা করে। আমিও কলকাতায় কয়েকটা চ্যানেলে টক শো করার সময় তারা আমাকে অভিযোগ করলো যে আমরা কেন পাকিস্তানের কোলে বসে গেলাম, আমরা কেন পাকিস্তান থেকে সমরাস্ত্র আমরা ক্রয় করব। তখন আমি খুব দৃঢ় কণ্ঠে তাদেরকে বললাম যে ইট ইজ আওয়ার ব্লাডি রাইট টু ডিসাইড ওয়্যার টু বাই আর্মস অ্যান্ড অ্যামুনিশন। আমরা আমাদের দেশের স্বার্থে আমরা চায়না থেকে সমরাস্ত্র আমদানি করতে পারি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে করতে পারি, আমাদের জন্য ভালো হলে ভারত থেকে করতে পারি, পাকিস্তান থেকে করতে পারি। এবং আরেকটা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কেন ডিকটেট অর আস্ক আস আমরা কেন করতে কিনলাম, ইট ইজ আওয়ার ব্লাডি রাইট টু ডু দ্যাট। এবং ওরা বলছিল যে, আমি সেই টক শোতে বললাম যে তারা চট্টগ্রাম দখল করে ফেলবে, চট্টগ্রাম কেন ভারতের সাথে দেওয়া হলো না, তারা আক্রমণ করবে, ইত্যাদি ইত্যাদি। তো আমি আপনাকে একটু সমীকরণ দিতে চাই, হাসিন স্যার উইল প্রবলি এগ্রি উইথ মি, ডেফিনেটলি উইল এগ্রি উইথ মি। ভারতের সর্বমোট আপনি মনে করেন 1 মিলিয়ন সশস্ত্র বাহিনী আছে, বাংলাদেশের অ্যারাউন্ড 200 প্লাস মাইনাস। আমরা সমরাষ্ট্রে পড়ি যে কোনো দেশ আক্রমণ করতে হলে মিনিমাম 3 গুণ ফোর্স নিয়ে the attackers have to be 3 times, at least 3 times stronger than the defender. এবং ভারতের চারিদিকে সমস্যা, তাদের পাকিস্তান বর্ডারে একটা হিউজ ডিপ্লয়মেন্ট, ওখান থেকে ট্রুপস উইথড্র করলে পাকিস্তান ভারতে ঢুকে যাবে, কাশ্মীরে ঢুকে যাবে। ওদের চায়নার সাথে সমস্যা। একবার ভারতের 11 জন অফিসার চায়নাতে একটা ভিজিটে যাওয়ার কথা ছিল, ওরা ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল, 10 জনের ভিসা দিয়েছে, একজনের দেয় নাই। দেখা গেল যে তার বাড়ি অরুণাচল প্রদেশ। তখন চায়না বললো যে ওকে কি ভিসা দিব, ও তো হি ইজ আওয়ার সিটিজেন। তো এখানে চায়নার সাথে ওদের অনেক সমস্যা, বিশাল চাইনিজ ট্রুপস চাইনিজ বর্ডারে, ইন্ডিয়ান ট্রুপস চাইনিজ বর্ডারে ডিপ্লয়েড আছে, সেভেন সিস্টারের নানা রকমের সেপারেটিস্ট মুভমেন্ট আছে। তো ভারতের কোনোভাবেই বাংলাদেশের মতো একটা সুপ্রশিক্ষিত সুসজ্জিত সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মতন কোনো ফোর্স তাদের নাই। ইট ইজ জাস্ট এ স্টোরি, ইটস জাস্ট এ ড্রিম। বাংলাদেশের এখন কোনো বাইরের থেকে কোনো আক্রমণের কোনো হুমকি নেই। অল দি প্রবলেম দ্যাট উই হ্যাভ আর ইন্টারনাল। আরেকটা কথা বলি যে পৃথিবীর ইতিহাসে দুইটা দেশ সবচেয়ে দ্রুত স্বাধীনতা পেয়েছে, একটা সাউথ সুদান, একটা হচ্ছে ইস্ট তিমোর। কেন তারা পেয়েছে? বিকজ এরা ছিল খ্রিস্টান অধ্যুষিত দুটো দেশ, এবং প্যালেস্টাইন এখন পর্যন্ত স্বাধীনতা পেল না, এই দুটা রাষ্ট্র খুব দ্রুত স্বাধীনতা পেল। এবং আমাদের পার্বত্য চট্টগ্রামের বান্দরবনে কুকিচিন একটা কেএনএফ একটা মুভমেন্ট হচ্ছে, খুবই অল্প সংখ্যক কিছু বোম, বাংলাদেশে 12-13 হাজার আছে, ভারত মায়ানমারে মিলে আরো হয়তো 20,000 মতন আছে। এবং তারা 10-12 বছর আগে 65% খ্রিস্টান ছিল, এখন তারা 100% খ্রিস্টান। এবং ফরাদ ভাই যেটা বললো যে সেভেন সিস্টার্সে there is a large number of Christians, convertees, এবং it is a place where in the future they may be asking for independence. যখন তারা খ্রিস্টান অধ্যুষিত একটা অংশ হবে, তখন তারা ইউরোপ এবং পাশ্চাত্য দেশের সাপোর্ট পাবে। সেই কারণেই ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ ভেরি সাসপিশিয়াস, very they are in fear about losing this seven sister. এবং সেভেন সিস্টারের পক্ষে যে কেউ বক্তব্য দিবে ডক্টর ইউনূসের মতো, তখনই এটা তাদের খুব হাতে লাগবে। এবং বিকজ তারা দে আর সাফারিং ফ্রম কমপ্লেক্স। এবং আমিও একেবারে একমত, আপনি ভারতের যে কোনো জায়গায় যান আর সেভেন সিস্টার্স যান, আপনার খুবই এটা চোখে লাগবে যে এখানে উন্নয়নটা কতটুকু পিছিয়ে, তাদের মানুষটা কতটুকু পিছিয়ে আছে ভারতের অন্যান্য জায়গার তুলনায়। সো এই দিক থেকে আমি মনে করি যে দ্যাট ইজ ওয়াই দে আর ভেরি সেন্সিটিভ। এবং তারা না বুঝে, আমিও খুবই অবাক লাগে যে পররাষ্ট্রমন্ত্রীর মতন একজন বিজ্ঞ শিক্ষিত ব্যক্তি
আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্যকে কিভাবে নেগেটিভ নেন? উনি তো খুবই একটা পজিটিভ কথা বলেছে, আমাদের বাণিজ্য বাড়বে, আমরা হেল্প করবো, সিভিল সিস্টেমের জিনিসপত্র যাবে, উন্নয়ন হবে, এক্সেট্রা। সেটা কোনোভাবে তারা গ্রহণ করতে পারেনি। তো চীন সফরটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যখন ডোনাল্ড ট্রাম্প সিটে বসলেন, তখন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী দেখা করতে গেলেন, উনি অনেক মানে গর্ব করে বললেন যে আমরা এত গুরুত্বপূর্ণ এই কারণে ডোনাল্ড ট্রাম্প আমার সাথে প্রথম দেখা করলো। সো আমাদের প্রধান উপদেষ্টা খুবই wisely he requested the Indian government for a meeting, but since they could not give time, he has gone to China. So I think it is very মানে very symbolic visit to China, এবং এই সফরটা সাকসেসফুল হওয়ার কারণে ভারত চাইবে না যে আমরা বেশি, আমরাও চাই না আমরা কারোর সাথে কারো কোলে গিয়ে বসতে চাই না। উই ওয়ান্ট টু কিপ আওয়ার উইন্ডোজ ওপেন, উই ওয়ান্ট টু হ্যাভ গুড রিলেশনশিপ উইথ অল আওয়ার নেবার্স, অল দি মেজর পাওয়ার। বাট ভারতের চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক যদি বেশি, আপনারা জানেন যে ভারতের সাথে চায়নার সম্পর্ক, ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ ইজ নট গুড, দে হ্যাভ ইস্যুস অফ কনসার্ন। এবং আমি মনে করি যে এই হঠাৎ করে ভারতীয় প্রধানমন্ত্রী আমাদের উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ করার সময় দেওয়াটার পিছনে এই চীন সফরের একটা ইনফ্লুয়েন্স ডেফিনেটলি আছে। সো উই শুড টেক বেনিফিট অফ দিস রিলেশনশিপ। চায়নাতে সফর সাকসেসফুল হয়েছে, উই শুড ট্রাই টু ইনক্রিজ ট্রেড এন্ড কমার্স উইথ চায়না। $2 বিলিয়ন লোন আসবে, আমাদের ব্যবসায়ীরা যাবে, কিন্তু তাদের ব্যবসায়ীরা অনেকেই আসবে। তো বলছেন যে ওনাকে শুধু আশ্বাস দিয়েছেন, কিন্তু চুক্তি মাত্র একটি হয়েছে। তো এই আশ্বাসগুলো যদি শেষ পর্যন্ত আশ্বাসেই থেকে যায়, তাহলে কি আমরা আশ্বাসে সফল থেকে বলতে পারি? আমরা তো খালি নেগেটিভ, উই অনলি ওয়ান্ট টু ফাইন্ড আউট নেগেটিভ, আমরা পজিটিভ কখনো সামনে আনি না। এত ভালো কাজ হচ্ছে, আশ্বাস পেয়েছেন, এটা কি খারাপ কিছু? যদি আশ্বাস ওনারা না রাখে, রাখবে না, যদি আংশিক রাখে, রাখবে, তারপরে তো আমরা বেনিফিটেড হচ্ছি, এখানে তো আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। আমরা আমাদের প্রধান উপদেষ্টা কোথায় গিয়ে কি সফলতা নিয়ে আসলো এটা প্রচার করার থেকে বিরত থেকে আমরা খালি গ্যাপ খোঁজার চেষ্টা করি, কোথায় কি নেগেটিভ হতে পারে এটা আমরা চেষ্টা করি। সো চীনের সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে, আমরা আশা করি আমরা আমাদের সম্পর্কটা আরো শক্তিশালী হবে। ভারতের প্রধানমন্ত্রীর সাথেও আমাদের উপদেষ্টা দেখা হবে, আমরাও চাই ভারতের সাথে আমাদের সম্পর্কটা আরো ভালো হবে। আমরা আমরা ভারতের সাথে দ্বন্দ্বে গিয়ে আমাদের কোনো লাভ নাই। বাট আমি সবচেয়ে কষ্ট পাই যে কি কারণে আমি জানি না, যে ভারতীয় বিশেষ করে কলকাতার মিডিয়া, আমি তাদেরকে খুবই একটা শক্ত কণ্ঠে বললাম যে হোয়াই আর ইউ ট্রাইং টু ডিভাইড দি পিপল অফ দিস টু নেশনস। আমরা ঐতিহাসিক ভাবে আমরা একসাথে বসবাস করেছি, আপনারা খালি মিথ্যাচার করে, আমাকে বললো মিথ্যাচার, হ্যাঁ মানে আপনারা মিথ্যাচার করে আপনারা এই দুই দেশের সরকারের মধ্যে, দুই দেশের সম্পর্ক জনগণের মধ্যে আপনারা একটা বিবাদ সৃষ্টি করার চেষ্টা করছে। কলকাতা একটা মন্দির ভেঙেছে, ওইটা আপনার দেখাচ্ছেন যে বাংলাদেশের মন্দিরটা ভেঙেছে। এটা কি চেক করার, ভেরিফাই করার দায়িত্ব কি আপনার ছিল না? অ্যাজ এ টিভি স্টেশন, অ্যাজ এ জার্নালিস্ট, ইউ হ্যাভ টু এনশিওর দি ট্রুথফুলনেস, কারেক্টনেস ইভেন অফ দিস তাদের তো ইনফরমেশন। রয়ের উপরও নিষেধাজ্ঞা দেওয়ার জন্য একটা যুক্তরাষ্ট্রের একটা প্রতিষ্ঠান নিয়ে করেছে, সরকারকে জি অনুরোধ করেছে। জি। সো আমি তাও মনে তো করি যে আমার, সংখ্যালঘু নির্যাতনের জন্যই তো, আমি যদি ভুল না জি করি। জি এক্স্যাক্টলি। এবং সংখ্যালঘু, আজকে দেবপ্রিয় ভট্টাচার্যের একটা দেখলাম যে ইউ ফাইন্ড আউট হাউ মুসলিমস আর ট্রিটেড ইন ইন্ডিয়া। কোরবানি করার সময়, গরু জবাই করার সময় যে ধরনের অমানবিক অত্যাচার মুসলমানদের করা হয়, যেভাবে রাইট করা হয়েছে বিভিন্ন স্টেটে, ওই তুলনায় তো আমাদের দেশে আমরা অত্যন্ত সুন্দর একটা সহবাস করি। আমরা 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 একে অপরের ভাই। আমরা গত পূজাতে আমরা মন্দিরগুলো সবাই মিলে আমরা সুরক্ষা করেছি। তারপরেও অতিরঞ্জিত করে এই সংবাদগুলো প্রচার করা হয়েছে, জাস্ট টু ক্রিয়েট দিস ডিভিশন বিটুইন দি টু নেশন। তো আমি মনে করি বোথ দি মিটিংস আর ইম্পর্টেন্ট এন্ড উই শুড ট্রাই টু টেক বেনিফিট আউট অফ দ্যাট। চীন সফরটাও সফল হয়েছে, ইনশাল্লাহ ভারতীয় প্রধানমন্ত্রীর সাথেও এই মিটিংটা ভালো হবে। আমি যখন কলকাতার চ্যানেলে কথা বলি, তখন আমাদের প্রধান উপদেষ্টাকে তারা সন্ত্রাসী বলে, ইউনুস বলে, খুব ছোট করে বলার চেষ্টা করে। আমি বলেছি তো, আমি কখনো আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে I never said anything bad. They are your leaders, and we must have mutual respect for our mutual leaders. এই সম্মানটুকু আমাদের একজনকে আরেকজনকে দেখাতে হবে। এবং আমি খুবই এটা অনুপ্রবীয়, আপনারা আমাদের প্রধান উপদেষ্টাকে এভাবে সন্ত্রাসী রাখছেন। ইজ এ নোবেল লরেট, উনি শান্তিতে পুরস্কার পেয়েছেন, উনি উনি আমাদের দেশকে ভালোবাসেন, আমরা সবাই এই দেশটাকে ভালোবাসি। সো আমি মনে করি উই আর প্রসিডিং ইন দি রাইট ডিরেকশন। এবং এই উপদেষ্টার যে গ্রহণযোগ্যতা, ভরাত ভাই এবং হাসিন স্যার যেটা বললো, আমরা দেখি আগামীকালকে মিটিং এ কি হয়। বাট আমি এখনই বলে দিচ্ছি, আমার ইনটিউশন ইজ তেমন কোনো গভীর আলোচনা হবে না। বাট ওনাদের সাথে দেখা সাক্ষাৎ, এক টেবিলে বসাটাই ইটস এ প্রোগ্রেস, ইটস এ স্টেপ ফরওয়ার্ড।
এবং আস্তে আস্তে সম্পর্কটা আরো ভালো হবে ভবিষ্যতে ইনশাল্লাহ।